মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ গো ডেকে আহাজারি করার পর আঘাতকারীদের একজন বলছে, তুমি কান্দো কই, তোমার চোখ দিয়ে তো পানি বের হয় না। বৃদ্ধ লোকটি তখন কাকুতি মিনতি করে আল্লাহ আল্লাহ করছেন আর বলছেন, পানি বের হয়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ছেড়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এভাবেই কাকুতি মিনতি করে বাঁচতে চেয়েছিলেন বৃদ্ধ বিল্লাল গাজী। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, আমাকে ছেড়ে দাও, আমি ফজরের নামাজ পড়ব, আমাকে তোমরা আর মেরো না, মসজিদে দিয়ে দাও। ৮৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী বিল্লাল গাজীর এই আহাজারি মৃত্যুর আগে কেউ শোনেনি। বয়সের ভারে নুয়ে পড়া এই প্রতিবন্ধী বয়োবৃদ্ধের প্রতি কোনো দয়া করেনি কিছু উচ্ছৃঙ্খল মানুষজন। চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি খুলনার পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের শহর আলী গাজীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়ালপোতা গ্রামের লতিফ মণ্ডলের বাড়িতে গিয়ে ওঠেন বিল্লাল গাজী। পরে বাড়ির উঠানে রাখা একটি অটো ভ্যানের ওপর বসেছিলেন, কিন্তু লতিফের বাড়ির লোকজন মনে করেছে তিনি ভ্যানটি চুরি করতে এসেছেন। পরে আশপাশের লোকজনও জড়ো হন। গ্রামবাসী মিলে বৃদ্ধ বিল্লাল গাজীকে কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে, কিন্তু লতিফের দাবি ভিন্ন। আপনার বাইরে কেউ ছিল না? তারপরে যে শুকুরি সওয়াল আছে, মানে আপনার আমার ভাই ব্রাদার ছিল না মারার সময়, আর ওইগুলো ডর ছিল না, আমার ওই ভাই ব্রাদার মারালো। আর আমি তো ওই ভ্যান নিয়ে চলে এসেছি, তারপর শুনে ঘটনা ওরা মারছে। আমি কি জানি এক সামনে। এদিকে স্থানীয়রা জানান, বৃদ্ধ লোকটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কারণ তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, নাক মুখ ছিল রক্তাক্ত। দেখলাম রাত 11:30টার ভাগে আমি দোকান করি, পানের দোকান। উনি যে বললো, বাবা একটা পান খাও, তুমি একটা পান চেয়ে খেলে। আমি বললাম, বাবা আপনি কি ভাত খাইছেন? না। উনি চৌকিতে বললাম যে আপনি এখানে শুয়ে থাকেন, কথা বললে আমি আমার বাসায় চলে গেলাম। এরপর জানতে পারলাম যে উনি এখানে মারা গেছে, এসে দেখতে পারলাম যে উনি এখানে মারা গেছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, খবর পেয়ে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে কি হয়েছে তা তদন্ত করা হচ্ছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং লাশের উত্তরসূরিরা লাশ নিয়ে গেছে, তাদের নাম আইডেন্টিফাই হয়েছে প্রথম অজ্ঞাত। আর এই বিষয়ে তদন্ত সাপেক্ষে কার্যক্রম অব্যাহত আছে। আর এই বিষয়ে লাশের যে ঠিকানা পাওয়া গেছে পাইকগাছা খুলনা, এখন পর্যন্ত এজাহার বা অভিযোগ দায়ের করেনি। অভিযোগ সাপেক্ষে আর পিএম রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা চলছে। ভাই, এলাকাবাসী বলছেন, এই বৃদ্ধ মানুষটি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কেউ 2 মুঠো খেতে দিলে তা খেয়ে বাঁচতেন, কিন্তু তিনি কোনোভাবেই চুরি করার মতো অবস্থায় ছিলেন না। তাকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের শাস্তি চান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।